সাধারণ মানুষের মধ্যে একটা বিষয় সবথেকে বড় কাজ করছিল। আজকে পেট্রোলের দাম 105, আগামীকাল 110 হয়ে যেতে পারে। সেই কারণে তারা এই ভাবাবেগ থেকেই তারা বেশিটা মজুত করার প্ল্যান করছিলেন বা তারা মজুত করেছিলেন। এবং যেহেতু কেন্দ্রীয় সরকারের এই শুল্ক কমানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আজ সাধারণ মানুষের মধ্যেও আসবে, তার পকেটেও তার প্রভাব পড়বে এমনটা অনুমান করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাই ধর্মতলে আমরা দেখছি পেট্রোল পাম্পগুলিতে, সেখানে পেট্রোলে এখনও কিন্তু সরকারি রেট 105 টাকাতেই পেট্রোল এবং ডিজেল 92তেই রয়েছে। এবং প্রভাব কতটা পড়বে সেটা কিন্তু এখন দেখার বিষয়, কিন্তু এটা মানুষের কতটা আশ্বস্ত করেছে সেই বিষয়ে আমরা কিন্তু অবশ্যই কথা বলবো। এবং সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব কথা বলার জন্য যে পেট্রোলের প্রাইস 105 টাকা। আজকে সিদ্ধান্ত নিয়েছে সরকার যে শুল্ক তারা কমিয়ে দিয়েছে, 10 টাকা কমিয়েছে। এতে আপনি কি মনে করছেন যে অনেকটিকে সাশ্রয় হবে, মানুষের চিন্তা কমবে? না, এটা তো রেস্ট অফ দ্য স্টেটসে অনেক স্টেটসে কমই রয়েছে। এখানে তো স্টেট গভর্নমেন্টের আলাদা ভর্তুকি ছিল, সেই জন্য অ্যাডিশনাল 105 টাকা মতো দিতে হচ্ছিল। আজকে আপনি আসাম চলে যান, নর্থ ইস্টের কান্ট্রিতে চলে যান, আপনি আজকে সাউথে চলে যান, তো সেখানে অলরেডি আজকে 95-98 টাকায় পেট্রোল পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় সরকার এই সময় দাঁড়িয়ে যখন প্রাইস হাইক হচ্ছে তখন বলছে সারা দেশে শুল্ক কমানোর, এক্সাইজ তার কমাচ্ছে 10 টাকা। এটা প্রভাব থেকে আরও কতটা পড়বে বলে মনে হয়? অবভিয়াসলি পড়বে, নট অনলি ফর দ্য মিডল ক্লাস সোসাইটি বাট অলসো যে আজকে ধরুন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, যেটা অলরেডি বাড়তে চলেছে, সেক্ষেত্রে দাঁড়িয়েও সেখানেও অনেকটা রিলিফ হবে। মধ্যবিত্তের জন্য আমার মনে হয় সবথেকে বেশি রিলিফ আসবে। একদম এটাই আমাদের মধ্যবিত্তের কাছে মূল বক্তব্য, যে এই শুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের, সেটা কিন্তু মধ্যবিত্তের কাছে অনেকটা স্বস্তিদায়ক। এবং এই ভাবাবেগটাও তৈরি হবে যে এখন পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং প্যানিকের কারণে কিন্তু বেশি তেল মজুত করা বা কিনে ফেলা সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।